হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 20টি বিরাট বড়সড় আপডেট। একের পর এক জেলায় মিটছে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব, কিন্তু তবুও রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একের পর এক বিক্ষিপ্ত সংঘর্ষ, গণ্ডগোল, অশান্তির খবর। শুধু রাজ্যেই নয়, সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য জায়গা থেকেও উঠে আসছে সংঘর্ষের খবর। এইসবের মাঝেই এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়ে দিলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সিসিটিভি ফুটেজ মমতা এবং তার পুলিশ বাদী রাজ্যের প্রত্যেক মানুষকে দেখানো হবে বলে ঘোষণা করে দিলেন। এইদিকে আবার এই ভোটের মাঝেই এবার একের পর এক তৃণমূল নেতা কর্মীকে থাপ্পড় মেরে তাড়িয়ে দেবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 1.5 মাস ধরে বাড়ির বাইরে থেকে ভোটের প্রচারে বেরিয়ে এবার কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত অসুস্থ হয়ে পড়েছেন তিনি। একই সাথে অপরদিকে আবার এই প্রথমবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হাত জোড় করলেন শুভেন্দু অধিকারী। প্রার্থনা করে কি বললেন বিরোধী দলনেতা দেখে নেব আমরা। শুধু তাই নয়, অন্যদিকে আবার ভোট লুট হলে তৃণমূলের সকলের পা ভেঙে দেওয়া হবে বলে ঘাটালের প্রচারে বেরিয়ে চরম হুঁশিয়ারি দিলেন অভিনেতা হিরণ। একই সাথে এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আরও এক গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন দিলীপ ঘোষ। চাকরি দুর্নীতিতে এবার ফাঁসতে চলেছেন তৃণমূলের একের পর এক এমপি এমএলএরা। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে আদানি আম্বানিদের কাছ থেকে কত ট্র্যাক চোরিকা মাল পেয়েছেন রাহুল। প্রশ্ন মোদির। 1.5 মাস বাড়ির বাইরে কথা বলার ক্ষমতাটাই প্রায় হারিয়ে ফেলেছে বিষ্ণুপুরে, বললেন মমতা। চাকরি দুর্নীতিতে ফাঁসবেন তৃণমূলের এমপি এমএলএরা, তদন্তের আগেই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। থাপ্পড় মেরে তাড়িয়ে দেব, ভোটের মাঝেই তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি মমতার। খুনের পরিকল্পনা উড়িয়ে দেবের বিরুদ্ধে এফআইআর করছেন হিরণ, বললেন শিল্পী হিসেবে লজ্জিত। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশ বাদ রাজ্যের মানুষকে রাজভবনের ফুটেজ দেখাতে উদ্যোগী বোস। বিজেপির হয়ে ভোট প্রচারে সন্দেশখালীর নির্যাতিতারা তুলে নিয়ে গেল পুলিশ ধুমধুমার উলুবেড়িয়ায়। তাপদেহ থেকে স্বস্তি। আগামী 7 দিন ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি জেলায় জেলায়। মুহুর্মুহু বাজ জারি কমলা সতর্কতা। বড় দুর্যোগে সতর্ক করলেন বিশেষজ্ঞরা। ভোট লুট হলে পা ভেঙে দেওয়া হবে। ঘাটালে প্রচারে চরম হুঁশিয়ারি হিরণের। বেল কিনলাম, ভাবছি কার মাথায় ভাঙবো। বর্ধমানে ফের বেলাগাম দিলীপ ঘোষ। হিরণের মাথায় বাজ। গুরুতর অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এবার কি হবে শোরগোল বঙ্গে। থাপ্পড় মেরে দল থেকে তাড়িয়ে দেব, কেন হঠাৎ প্রচণ্ড রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানবো। কল্যাণ মঞ্চে উঠতে দেননি, এবার বিস্ফোরক তৃণমূলের বিদায়ী সাংসদ। দুর্গাপুরে ছিলাম, মন পড়েছিল সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিলে স্থগিতাদেশে তৃপ্ত মমতা। তৃণমূল ফেল, বাংলার এই আসনে ফের ফুটবে পদ্ম। 3য় দফার ভোট হতেই ফলাফল ঘোষণা মালব্যর। প্রকাশ্যে খুনের আশঙ্কা, ভোটের আগেই মারাত্মক ষড়যন্ত্রের গন্ধ। দেবের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। রাজনৈতিক আন্দোলন ছিল না সন্দেশখালীতে, মুখ খুললেন প্রতিবাদী পাপিয়া। আমি খারাপ সেন্সে বলছি না, কেন লকেটের বিরুদ্ধে আইন করা রচনাকেই দাঁড় করালেন, খোলাখুলি বললেন মমতা। মমতার উদ্দেশ্যে হাত জোড় করলেন শুভেন্দু অধিকারী। প্রার্থনা করে কি বললেন বিরোধী দলনেতা জানবো। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, থাপ্পড় মেরে তাড়িয়ে দেব, ভোটের মাঝেই তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি মমতার। তো লোকসভা নির্বাচনের মধ্যে জেলায় জেলায় ঘুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাজির হয়েছিলেন আরামবাগে। অপরূপা পোদ্দারকে ছেড়ে এবার এই আসনে মিতালি বাগকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। আজ মিতালির সমর্থনে আয়োজিত সভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদেরও হুঁশিয়ারি দিলেন দলনেত্রী। আজকের সভায় দাঁড়িয়ে সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন মমতা। বলেছেন সিপিএমের হারমাদেরাই বর্তমানে বিজেপি হারমাদ হয়ে গিয়েছে, ওদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ অবধি সিপিএম মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল, মানুষকে খুন করে সেখানে ফেলে দিত, তাকে আর খুঁজে পাওয়া যেত না। এরপর নিজের দলের নেতাকর্মীদের সম্বন্ধে তৃণমূল নেত্রী বলেছেন, আমাদের কেউ যদি বদমাইশি করে তাহলে আমি তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিএমের হারমাদ এখন বিজেপিতে এসে গিয়েছে, টাকা দিয়ে ভোট কিনছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশ বাদ রাজ্যের মানুষকে রাজভবনের ফুটেজ দেখাতে উদ্যোগী সিভি আনন্দ বোস। তো পশ্চিমবঙ্গের রাজ্যপাল
সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। রাজভবনের এক মহিলা কর্মী তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি, কিন্তু আসল ঘটনা কি তা রাজ্যের মানুষকে জানাতে চান রাজ্যপাল। তাই রাজভবনের সিসিটিভি ফুটেজ আম জনতাকে দেখাতে চান তিনি। শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল বিভিন্ন প্রচার কর্মসূচি থেকে আক্রমণ জানিয়েছে রাজ্যপালকে। ঘটনার তদন্তে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে 8 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। রাজভবনের ওসির কাছে সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ চেয়েছে পুলিশ। ইতিমধ্যেই অবশ্য বিবৃতি দিয়ে রাজ্যপাল বোস রাজভবনের স্থায়ী অস্থায়ী কর্মীদের জানিয়েছেন এই ব্যাপারে পুলিশ কোনো রকম তথ্য চাইলে তা না দিতে, কিন্তু সিসিটিভি ফুটেজ তিনি দেখাতে চান। তবে তা পুলিশকে নয়, সাধারণ মানুষকে। রাজভবনের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করা হয়। তাতে বলা হয়েছে সাচকা সামনা নামে এক কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যপাল বোস। সেখানে ইমেল আইডি এবং ফোন নম্বর জানিয়েছেন তিনি। প্রথম 100 জন আবেদনকারীকে রাজভবনের ভিতরের সিসিটিভি ফুটেজ দেখানো হবে বৃহস্পতিবার, কিন্তু দুই পক্ষকে কোনোভাবেই এই ফুটেজ দেখাবেন না রাজ্যপাল। তারা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। মমতার উদ্দেশ্যে হাত জোড় করলেন শুভেন্দু, প্রার্থনা করে কি বললেন বিরোধী দলনেতা জানুন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি বলেছেন আজকের দিনে বাংলা এবং বাঙালির কাছে গর্বের দিন। এদিনের সকাল শুরু হয়েছে তাকে প্রণাম করে। শুভেন্দু অধিকারীর মুখে এদিন উঠে এসেছে সুপ্রিম কোর্টের এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের ওপরে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের প্রসঙ্গ। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশে পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন কবিগুরু মারা গিয়েছিলেন 1941-এ, কিন্তু মুখ্যমন্ত্রী একবার নেতাজি জন্ম জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন 1947-এ রবীন্দ্রনাথ এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিরোধী দলনেতা হাত জোড় করে বলেছেন আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। প্রকাশ্যে খুনের আশঙ্কা, ভোটের আগেই মারাত্মক ষড়যন্ত্রের গন্ধ, দেবের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। তো লোকসভা ভোটের আগে মারাত্মক অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের আগামী 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হতে পারে কেশপুরে। নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগে এমনই ভয়ঙ্কর আশঙ্কার কথা শুনিয়েছেন অভিনেতা তথা ঘাটাল কেন্দ্রের বিদায়ী সাংসদ দীপক অধিকারী। দেবের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি নিজের দলের কর্মীকে খুন করে করবে দোষ চাপাবে তৃণমূলের ওপর, এমন আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা সাংসদ দেবের। তার সংবাদ মাধ্যমের সামনেই এমন ষড়যন্ত্রের গন্ধে তোলপাড়া রাজ্য রাজনীতি। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর। 1.5 মাস বাড়ির বাইরে কথা বলার ক্ষমতাটাই প্রায় হারিয়ে ফেলেছে বিষ্ণুপুরে, বললেন মমতা। তো প্রায় প্রতিদিন নির্বাচনী সভা এবং রোড শো করছেন, বাংলার এপার প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরছেন। সভায় বলতে বলতে তার গলা ভেঙে গিয়েছে, কার্যত বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাঁকুড়া এবং রঘুনাথগঞ্জের বাসিন্দাদের জন্য সুখবরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন সেখানকার প্রায় 1.5 লক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে তার সরকার। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। চাকরি দুর্নীতিতে ফাঁসবেন তৃণমূলের এমপি এমএলএরা, তদন্তের আগেই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। তো প্রতিদিনই দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আসছেন। কখনো মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন, কখনো আবার লাঠি বাঁশ তরোয়াল হকি স্টিক নিয়ে হুঙ্কার দিচ্ছেন। ভোট বাজারে বাজিমাত করছে বদলার হুঁশিয়ারি দিলীপ ঘোষের কণ্ঠে। এবার সেই দিলীপ ঘোষের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য। দুর্গাপুরে তিনি জানিয়েছেন চাকরি দুর্নীতিতে ফাঁসবেন তৃণমূলের এমপি এমএলএরা, কারণ তদন্তের আগেই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। প্রশ্ন সিবিআই তদন্তের গোপন কথা দিলীপ ঘোষ বা বিজেপি নেতারা জানছেন কি করে? এখানেই শেষ নয়, দিলীপের মুখে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় 18 দিন ধরে থাকলেও লোকসভায় 18টা সিট পাবে না তৃণমূল কংগ্রেস, বিনজিত দাবি দিলীপ ঘোষের। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। ভোট লুট হলে পা ভেঙে দেওয়া হবে, ঘাটালে প্রচারে চরম হুঁশিয়ারি হিরণের। তো ফের বিতর্কিত মন্তব্য করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। ঘাটালের সবঙ্গে প্রচারের মঞ্চ থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভোট লুট করতে এলে পা ভেঙে দেওয়া হবে, এবার আর কোনো রিয়াত করা হবে না। এতদিন যারা ভোট লুট করেছে তারা এবার আর বেঁচে ফিরতে পারবে না। হিরণ নিজে অবশ্য দাবি করেছেন এইরকম কোনো কথা তিনি বলেননি। সবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা তরুণ মিশ্রকে টার্গেট করেই নাকি তিনি এই মন্তব্য করেছেন। যদিও হিরণের এই ধরনের মন্তব্য নতুন নয়, এর আগেও একাধিকবার হিরণের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। তৃণমূল ফেল, বাংলার এই আসনে ফের ফুটবে পদ্ম। তৃতীয় দফার ভোট হতেই ফলাফল ঘোষণা মালব্যর।
তো রাজ্যে সম্পন্ন হয়েছে তৃতীয় দফার নির্বাচন। বহরমপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের মোট 5টি আসনে ভোট হয়েছে। তৃণমূল, বিজেপি নাকি অন্য কোনো দল কোন আসনে কে বাজিমাত করলো তা জানতে আগামী 4 জুন অবধি অপেক্ষা করতে হবে সকলকে। তবে তার আগেই সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিরাট দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। এই দিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত। লিখেছেন, পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচনের পর সুখবর এসেছে। ফের একবার মালদা উত্তর আসন দখল করতে চলেছে বিজেপি। মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে 8,000 ভোটে পরাজিত হয়েছিল বিজেপি। তৃণমূল তৃতীয় স্থান পেতে পারে। নিজের পোস্টের শেষে অমিত লিখেছেন, এখনও অবধি বিজেপি 8-10। গতকালই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন, আর আজ সকালেই বিজেপি নেতার এই পোস্ট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।